আজ আমাদের মেহমানদের দিন। এই বাবু তোমরা সবাই এমনি আসো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আমাদের মেহমানদের দিন। আমরা এই মাদ্রাসায় মেহমানদারি করাবো ইনশাল্লাহ। আমরা আসছি এটা কি এলাকা? গাড়িদাহ কবরস্থান মাদ্রাসা। এই বাবু তোমরা সবাই এমনি আসো, আমার কাছে আসো। এখানে কোরআনী পাখিদের সাথে মেহমানদারি হবে ইনশাল্লাহ। তো এই কোরআনের পাখি এরকম 5টা মাদ্রাসা কোরআনের পাখিরা আসবে। দর্শক আমাদের কার্যক্রম অল্পক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের শুক্রবারের কার্যক্রম শুরু হয়ে গেল। এদিকে গরু জবাই হয়ে গেছে, কসাই গরু এখন কাটাকাটি কাজ শুরু করতেছে। ওইদিকে চোলা খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে। দর্শক, আজকে আমাদের মোট 5টা মাদ্রাসায় দাওয়াত করা হয়েছে। 5টা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই আসবেন ইনশাল্লাহ। এছাড়াও এলাকার গরিব মেহমান কিছু দাওয়াত করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কদ্দুর কাটা অল্প সময়ের মধ্যে। কত সময় লাগবে? আর অল্প সময়ের মধ্যে 15-20 মিনিট। 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে না? জি। আচ্ছা, আপনাদের বলেন তো কিরকম আইডিয়া গোস্ত করছেন? এটা তো দেশি ষাঁড় গরু, 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি গোস্ত হবে? জি জি। আমার 3 মণ হলেই চলবে ইনশাআল্লাহ। না, যেহেতু ব্যাপারটা আমি কাটে দিচ্ছি তো মাথা সহ কেটে দিবেন? মাথা দিয়ে 3 মণ 10 কেজি হবে। 3 মণ 10 কেজি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো কাটে একটা মাপ দিয়ে দিন। কাটে একবার আমি ওজন দিয়ে দেবো মাপে। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে ভালো হবে। দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের আজকের কার্যক্রম। তো ইনশাআল্লাহ ভোর থেকে শুরু হয়ে গেছে।
একটা হলো হ্যাঁ একটা ডোজ পেছনে আমি ভয় করবো কালকে আলহামদুলিল্লাহ আমাদের গোস্ত কাটা মোটামুটি শেষ। এখন এই কাল্লাটাও কাটা বাকি আছে, এটাও কেটে দিয়ে দিচ্ছে। তো এখন আমরা ওয়েট করব, দেখি কতটুকু গোছ হয়। ধরাই যাচ্ছে না এটা টান আরেকটা নেন সসপেন না এটা এখানে থাক, সসপেন আর একটা নিয়ে আসেন তো, যত ওখানে সসপেন আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ইয়া সব মাপা হয়ে গেছে। সব মাপ হয়ে গেছে আচ্ছা সসম্যানে সসম্যানে কতখানি আছে? 3 মণ আছে সসম্যানে গেছে 3 মণ। আর এগুলো তো মাপ হয়নি এখনো। না মাপ হয় না 60 এখানে কতখানি হবে? কেজি 6 হবে হয়তো ধরেন 5-6 কেজি। তাহলে 3 মণ 5 কেজি বা 6 কেজি হলো, মানে কাল্লার গোস্ত সুবিধা। আচ্ছা ঠিক আছে। আমরা সাধারণত 400-450 লোক দাওয়াত করছি, তো ইনশাল্লাহ 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দর্শক দেখতে থাকুন আমাদের আজকের কর্মযজ্ঞ, খুব ভালো লাগবে ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন।
মেরিনেট হচ্ছে না, মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরাও একটু সাথে মানে হেল্প করতেছি আর কি। দর্শক, আমাদের রান্নাবান্নার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে মেঘলা বা বৃষ্টি আসতে পারে, তো ইনশাল্লাহ আল্লাহ চায় তো বৃষ্টি আসার আগে আমাদের হয়তো রান্নাবান্নার কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাঠেই খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি ইনকেস বৃষ্টি আসে তাহলে আমাদের একটা গোডাউন আছে পাশে, বিশাল একটা গোডাউন আছে, ওই গোডাউনে আমরা খাবার পরিবেশন করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখতে থাকুন। দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সালামতে রান্নার কার্যক্রম প্রক্রিয়া শেষ করার তৌফিক দান করছে। এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আমাদের মেহমানরা অলরেডি চলে আসছে, রান্নাও প্রায় শেষের দিকে, নামাজও হয়ে গেছে। আমরা এখন খানা পরিবেশন করব। বাবুর্চি সাহেব, কি খবর? দেখি একটু আমার দর্শকদের দেখান। আচ্ছা, এটা গোস, দেখি নাড়া দেন। আচ্ছা, ঝোল এই পরিমাণে থাকবে? আচ্ছা, মাখা মাখা, এটাই ভালো। দেখি আর একটা গোস্ত কোনটা? এটা দেখি। তাহলে তিনটাই একসাথে নামতেছে। আচ্ছা, মাশাআল্লাহ, তিনটা একসাথে নামবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে। হ্যাঁ, এটা ঢাকেন, আবার সব ডাইরেক্ট গোস্ততে যান। এটা কি ভাত? আচ্ছা, ভাত দেখা লাগবে না। ভাত কটা হয়েছে? ও, তাহলে 4টে ভাত। আচ্ছা, আপনি 100 কেজি চালি তুলে দিচ্ছেন একবারে? আচ্ছা, সেটাই ভালো। আচ্ছা, 100 কেজি চালি আছে। ঠিক আছে ইনশাল্লাহ। এটাও গোস্ত হওয়ার তো আমাদের আর কয় মিনিট? বেশি না, দস্তরখানা দিতে পারবো? হ্যাঁ, দস্তরখানা দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সালামতে মেহমানদের দস্তরখানায় বসার তৌফিক দান করছে। এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। তো হুজুর, আজকের এই যে মেহমানদারি, এটা ইউকে থেকে সিরাজউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে করা হইতেছে। ওনার ছেলে রিসেন্টলি অপারেশন হয়েছে। তো আল্লাহ পাক যেন শিফা হাজেলা কামেলা দান করে এবং দ্রুত সুস্থতার নিয়ামত দান করে, এবং ওই পরিবারের সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে, এবং খাস করে দোয়া হবে ইনশাল্লাহ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث আল্লাহ তাআলা শত শত হাজার হাজার মানুষ নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি আয় আল্লাহ তার পূর্বে দোয়া দরুদ দোয়া কালাম তেলাওয়াত হয়েছে গো আল্লাহ আয় আল্লাহ এর সওয়াব আপনি কোটি কোটি গুণ বাড়াইয়া পয়গম্বর আরবি আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছায়া দেন আয় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় পৌঁছায়া দেন আয় আল্লাহ বিশেষ করে আপনার একজন বান্দা সিরাজউদ্দিন ভাই ইউকে প্রবাসী তার ছেলে অপারেশন করেছে সিরাজউদ্দিন চৌধুরী ভাই আয় আল্লাহ সিরাজউদ্দিন চৌধুরী ভাইয়ের ছেলে অপারেশন হয়েছে আল্লাহ ছেলেকে তুমি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করে দেন আয় আল্লাহ তার পারিবারিক জীবনকে সুন্দর করে দেন আয় আল্লাহ পরিবারে যত মানুষ আছে সকলকে নিরাপদ দান করে দেন আয় আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আবারও দরখাস্ত সিরাজউদ্দিন চৌধুরী ভাইয়ের সন্তানকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ আজকে বিশাল আয়োজন করেছে এই আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ বারবার যেন আয়োজন করতে পারে তৌফিক দান করে দেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب
صدق الله العظيم. কেমন হলো মেহমানদারি? জি আলহামদুলিল্লাহ, খুব আচ্ছা। সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ। আপনি কয়টা মাদ্রাসায় দাওয়াত করছিলেন? 5টা। 5টা মাদ্রাসা। যাই হোক, মোটামুটি তো ওই যে গোডাউনটাতে আমরা খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, তো আসলে আপনার মাদ্রাসাতে আমি তো ব্যবস্থা করার জন্য আসছিলাম, কিন্তু এই বৃষ্টি আসতে পারে আবহাওয়ার জন্য, এই জন্য ওই গোডাউনে গেলাম। ওটা আমার ইমিডিয়েট বড় ভাই। জি, বুঝতে পারছেন, পরিচয় আছে তো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আমাদের কিছু দরখাস্ত। আচ্ছা, কি দরখাস্ত আবার? দরখাস্ত এই যে ঘরটা করছি, আচ্ছা দর্শক, লোকজনের টাকা দিয়ে এই আচ্ছা, আচ্ছা। পর্যন্ত চলে আসছি। লিংটন এটা কয় রুমের ঘর? এটা 2 রুম। 2 রুমের ঘর। তো এই পাকা করে আসছেন, আর উপরে কি অবস্থা হয়নি? আমাদের টাকা শেষ হয়ে গেছে, মাদ্রাসা চালাইতে একটু হিমশিমে আছি। আচ্ছা। তারপরে এটা তো এই পর্যন্ত আসছে, আরো আমাদের একটা বিভাগ খোলা খুবই জরুরি। তো এই জন্য আপনাদের কাছে দরখাস্ত যে এটা যদি আমাদের একটু খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়, তাহলে আমরা একটা বিভাগ খুলতে পারি। ছেলেপেলে ঘুমাইতে কষ্ট, এমনি চলাফেরা করতে কষ্ট, ওই 2টা রুমে হচ্ছে না। ওই 2টা রুমে ছাত্রদের জি জি হচ্ছে না। আচ্ছা, এই জন্য বাড়তি আর 2টা করতেছে? জি করতেছি। আচ্ছা, এখন এটার কি লাগতেছে? এটার এখন বিশেষ প্রয়োজন হলো টিন আর কাঠ। মানে উপরে ছায়া দিলে হবে? ছাওয়া দিলে টিন আর কাঠের বেশি প্রয়োজন। ফিনিশিং করতে হবে? জি, ফিনিশিংও করার দরকার। যদি আচ্ছা। এটাও হয় তো আলহামদুলিল্লাহ, না হলে এখন দর্শক, আসলে আপনাদের আমাদের তুলনায় আল্লাহ পাকের এমনও বান্দা আছে, ওনারা একাই মাদ্রাসা করে দেয়, একাই মসজিদ করে দেয়, এবং অনেক দিছেন জানি। তো ওনাদের ছোট্ট একটা আবদার, আমি মনে করি সব কাজ হয়ে গেছে, উপরে শুধু কাঠ টিন লাগবে, আর যদি ফিনিশিং করার জন্য হয়তো কিছু সিমেন্ট বালু লাগবে। তো এইটুকুই তো নাকি? আরেকটা আছে, ওই যে আচ্ছা, আরেকটা কি? আমাদের ওযুখানায় এদিকে কি সমস্যা? এই যে ওযুখানাটা। আচ্ছা, এই ওযুখানা। হ্যাঁ, বৃষ্টি আসলে ছাত্ররা ওযু করতে পারে না, নামাজের জন্য লেট, পড়াশোনার জন্য লেট হচ্ছে। এখানে একটা ছাউনি হলে তো ওই যে যাত্রী ছাউনির মতো? জি জি, যাত্রী ছাউনির মতো আচ্ছা একটা আচ্ছা। ছাউনি হলে। তো এটা তো ওযুখানা করছিলেন, তখন যাত্রী ছাউনি করেন নাই? তখন আমাদের একজন করে দিছিল, উনি যতটুকু করে দেওয়ার ইচ্ছে পোষণ করছিল ততটুকু করে দিছিল। আচ্ছা আচ্ছা, তার বাড়তি আর করে দিতে পারে নাই। আচ্ছা। এই আর কি। দর্শক, আলহামদুলিল্লাহ, ওযুখানা, মসজিদ, মাদ্রাসার এই কাজগুলো আমরা নিয়ামত হিসেবে নিব। এটা নিজে প্রেশার হয় বা বার্ডেন হয় এরকম কিছু না, আমরা এগুলা নিয়ামত হিসেবে নিব। এগুলো একটা সদকা জারিয়া, সদকা জারিয়ার পথ। এক ভাই করে দিচ্ছে, তার সামর্থ্য অনুযায়ী এ পর্যন্ত করছে। তো আলহামদুলিল্লাহ, এখানে ছোট্ট একটা কাজ আছে, সেটা হলো 6টা স্টিলের খুঁটি দিয়ে বা পাইপের খুঁটি দিয়ে উপরে একটা যাত্রী ছাউনি। এটা একটা ওযুখানা, আলহামদুলিল্লাহ আশা করি হয়ে যাবে। উপরে থেকে ফয়সালা, দোয়া করবেন। আর আপনার ওই ঘরটা তো, এই 2টা জিনিস দর্শক, আপনারা এই 2টা জিনিস কেউ এককভাবেও করে দিতে পারেন, অথবা ওযুখানা একজন করে দিলেন আর ঘরটা একজন করে দিলেন। আশা করি আমাদের পক্ষ থেকে আহ্বান থাকলো, হুজুর একটু বাচ্চাদের নিয়ে কষ্ট,
কারণ নামাজের টাইম পার হয়ে যায়, অজু করতে পারে না। এই যে বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসলেই এখানে আর অজু করতে পারবে না। তো ঠিক আছে ইনশাল্লাহ, ভিডিও আজ এ পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দোয়া চাই সবার কাছে, আমরাও দোয়া করি ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এতিম, অসহায় এসব মানুষের কথা চিন্তা ভাবনা করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছায় দিবেন। মসজিদ মাদ্রাসার কাজ করার জন্য সহায়তা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে ইনশাল্লাহ, বাকি জাযাকাল্লাহ খাইর।